বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 10 ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে আজকে আপনার উদ্দেশ্যে দু একটি কথা বলা দেশবাসীর কাছে। আপনারা জানেন গত 16 বছর এই বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের গুম খুম নির্যাতন সহ জুলুম নির্যাতন অহেতুক ভুয়া গায়েবী মামলা দিয়ে আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে, আজকে আমরা এই মানবাধিকার দিবস উপলক্ষে আপনাদের মাধ্যমে দু একটি আমি কথা বলতে চাই। আপনারা জানেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদেরকে এই 16টি বছর কিভাবে নির্যাতন করেছে তার সাক্ষী আপনারা। 2018 সালে আমাদের প্রিয় নেতা মুন্সি রফিকুল আলম মজনু ভাই ধানের শীষে প্রতীক নিয়ে ফেনী এক আসনে নির্বাচন করতে আসেন। আমাদের 2018 সালে দলীয় কার্যালয় মধুমতি মার্কেটের সামনে আমাদের এই কার্যালয় পুলিশ আওয়ামী লীগ একসাথ হয়ে আমাদের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করেন এবং আমাদের প্রিয় নেতা মুন্সি রফিকুল আলম মজনু ভাইয়ের নির্বাচনে প্রচারণায় আমাদের অসংখ্য গাড়ি ভাঙচুর করেন, মাইকিং এর গাড়ি ভাঙচুর করেন এবং এই উপজেলায় আমরা যারা জাতীয়তাবাদী যুবদল ছাউনাই উপজেলা এবং পৌর শাখায় আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকার মাধ্যমে আন্দোলন সংগ্রাম সফল করার জন্য মিছিল মিটিং করেছি। আমাদের যুবদলের অসংখ্য নেতাকর্মী মামলার শিকার, নির্যাতনের শিকার। আপনারা জানেন আমাদের এই 16 বছরে আমাদের এই উপজেলায় আমাদের প্রিয় নেতা মুন্সি রফিকুল আলম মজনু ভাই একটা প্রোগ্রাম কাছারি বাজারে আমাদের নেতা কর্মীদেরকে হামলা করে আমাদের 16টি মোটরসাইকেল থানায় নিয়ে আসেন। আমরা 2 দিন পরে আমাদের থানা থেকে এই মোটরসাইকেল গুলা আমরা ছুড়াই। আমাদের কোথাও প্রচারণা করতে গেলেও আমাদের বাধা ছিল, কোথাও আমরা 8-10টা মোটরসাইকেল নিয়ে শোডাউন দিতে গেলেও আমাদের নেতার সাথে আমাদের গাড়িগুলো পুলিশ নিয়ে এসেছিল। আপনারা জানেন কলেজ রোডে আমাদের একটা বিএনপির প্রোগ্রাম ছিল, কেন্দ্রীয় কর্মসূচি। আমাদের কর্মসূচিটা ছিল 0 পয়েন্টে আমরা বাজারমুখী করব, কিন্তু আমাদের এই প্রোগ্রামটা আমরা করেছি ওই যে কালভার্ট গিয়ে। আপনারা জানেন এই কালভার্ট গিয়ে প্রোগ্রাম করার পরও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ একসাথ হয়ে কলেজ রোড আমাদের অসংখ্য নেতাকর্মীকে মারধর করেন। কলেজ গেটে আমরা একটা আমাদের যুবদলের কর্মসূচি ছিল, আমরা একটা মশাল মিছিল বাইর করি। আমাদের এই মিছিল থেকেও আমাদের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করেন এবং পুলিশ সর্বোচ্চ নির্যাতন করে। আমি এই নির্যাতনের তীব্র নিন্দা জানাই। 0 পয়েন্টে আমাদের একটা বিএনপির প্রোগ্রাম শেষ করে আমাদের নেতাকর্মী যাওয়ার সময় আওয়ামী লীগ, যুবলীগ অসংখ্য নেতাকর্মীদের মারধর করেন, হামলা করেন। আওয়ামী লীগ অফিসের সামনে আমরা যুবদল নেতাকর্মী অনেক সময় আমরা প্রোগ্রাম শেষ করে বসতাম, একটু চা দোকানে বসে আড্ডা দিতাম। সেই দোকানেও আমাদের নেতাকর্মীদেরকে অসংখ্য গালাগালি, মারধর, হুমকি ধুমকি তো দিয়েছেন। এটা সবগুলো আপনারা অবগত আছেন। আমরা একটা উপজেলা গেটের সামনে একটা যুবদলের মিছিল নিয়ে আমরা এদিকে যাই, আমাদের এই মিছিলেও হামলা করে আমাদের এই মিছিল বানচাল করে এবং বল্লভপুর রাস্তার মাথায়, এটা সারা বাংলাদেশেই জানে, বল্লভপুর রাস্তার মাথায় আমাদের এটা প্রোগ্রাম ছিল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে। আমাদের এই বল্লভপুর রাস্তার মাথায় আমাদের নেতা কর্মীদেরকে দৌড়ায় আওয়ামী লীগ, যুবলীগ এই সন্ত্রাসী বাহিনী সর্বোচ্চ মারধর করে এবং আমাদের আরো একটা প্রোগ্রাম, আমরা প্রোগ্রাম শেষ করে আমাদের নেতা কর্মী বাজারে যাওয়ার সময়, এটা কিছুদিন আগে এই যে 0 পয়েন্টে দাঁড়াইছে, এটা মেয়র সহ সবাই ছিল, আমাদের যুবদলের সুমন খন্দকার সহ ওই যে হান্নান যুবদল নেতা, পাঠাননগর ইউনিয়নের আহ্বায়ক, এদেরকে অসংখ্য মারধর করে। আমি আজকে আপনার মাধ্যমে 2 একটি বার্তা দিতে চাই। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন আগামী যেই সকল কমিটিগুলো হবে আগামী দিনে যারা আন্দোলন সংগ্রামে মাঠে সর্বোচ্চ সংগ্রাম আছে তাদের দিয়েই কমিটিগুলো হবে। সম্মেলনের মাধ্যমে আমি আমার নেতা মুন্সি রফিকুল আলম মজনু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই,
আমরা আপনার সাথে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে আপনার দিক নির্দেশনায় এই উপজেলায় ওয়ার্ড থেকে শুরু করে আমরা সর্বোচ্চ আন্দোলন সংগ্রামে আমাদের কার্যক্রম করেছি। আমরা ইউনিয়ন থেকে, পৌরসভা থেকে, জেলা থেকে, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যুবদল প্রোগ্রাম করেছি। আপনারা সবাই জানেন এই যুবদলের ভূমিকা কি ছিল, সবাই অবগত আছে। আপনারা আমাদেরকে দোয়া করবেন আমরা যেন আগামী যেই সকল কমিটিগুলো হবে ত্যাগী, নির্যাতিত, যারা রাজপথে সর্বোচ্চ মামলা মোকদ্দমা খেয়ে আজকে 16 বছর সর্বোচ্চ নির্যাতিত, তাদেরকে মূল্যায়ন করা হোক। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যারা ত্যাগশ্রম দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, মামলা মোকদ্দমার শিকার হয়েছেন, তাদের দিয়ে কমিটি হবে। এবং আমাদের প্রিয় নেতা মুন্সি রফিকুল আলম মজনু ভাইও বলেছেন যাদের সংগ্রাম আছে, আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, তাদের দিয়েই কমিটি হবে। আমরা এই ফেনী 1 দেশমাতা বেগম খালেদা জিয়ার আসন, আমরা কাউকে বাদ দিয়ে কমিটি করা হোক, আমরা তা চাই না। আমরা চাই সবাইকে মূল্যায়ন করে এই ছাগলনাইয়াতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন কমিটিগুলো করা হোক। তবে ত্যাগী, নির্যাতিত, যারা মাঠে ছিল, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই দেশ স্বাধীন হয়েছে, সবাইকে মূল্যায়ন করে এইসব কমিটিগুলো করা হোক। আমি আপনার মাধ্যমে আজকে আমার প্রিয় নেতা মুন্সি রফিকুল আলম মজনু ভাই এবং আমাদের জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সহ সবাইকে এই 2-1টি কথা বলার জন্য, বার্তা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই ত্যাগীদের মূল্যায়ন হোক, ত্যাগীদেরকে ত্যাগী সহ আগামী যে সকল কমিটিগুলো হবে সম্মেলনের মাধ্যমে হোক। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাগলনাইয়া পৌর শাখার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।